আসসালামাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের আমাদের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের আমাদের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনীর স্বরাষ্ট্র কমিশন অফিসার পদে 20-2023 ডিও ব্যাচে যোগ দিন নামক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো চলো আমরা দেখি যে জুম করে কি তথ্যগুলো দেওয়া আছে। তো দেখো, এখানে দেওয়া আছে যে 1 নম্বর অপশন ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ। তো বয়স 1 জুলাই 2023 তারিখে অর্থাৎ 2023 সালের 1 জুলাইয়ের ভিতরে 28 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ বয়সের ক্ষেত্রে যে আপনি কাটছাট করে এফিডেভিট করবেন এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ 3.004 স্কেল প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা হবে অবিবাহিত। 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন যে সাপ্লাই শাখা পুরুষ মহিলা কি বয়স 1 জুলাই 2023 তারিখের মধ্যে 28 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবার দেখেন খ নম্বর দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কত সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ প্রার্থীকে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে 4.50 সহ স্নাতক সম্মান পরীক্ষায় সিজিপিএ 3.004 স্কেল প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা হবে অবিবাহিত। 3 নম্বর শিক্ষা শাখা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরুষ মহিলা উভয় নিতে পারে। এর বয়স 1 জুলাই 2023 সালের 30 বছর হতে হবে এবং এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে প্রার্থীকে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4 এবং স্নাতক বা সম্মান পরীক্ষায় ন্যূনতম 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, মানবিক, আইন, গণিত, আইন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলর অ্যাডভোকেটশিপ সহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বৈবাহিক অবস্থা হবে বিবাহিত অবিবাহিত। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে শিক্ষা ও ইঞ্জিনিয়ারিং পুরুষ মহিলা ইঞ্জিনিয়ারিং বিভাগ যেটা নেবে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যাদের যেটা দরকার আপনারা সেটা দেখে নেন। এখানে সকল শাখার জন্য যেটা শারীরিক মান ন্যূনতম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উচ্চতা দেওয়া হচ্ছে 162.5 সেন্টিমিটার, বুকের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, ওজন 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার, সম্প্রসারিত 81 সেন্টিমিটার 32 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি নাগরিক। আপনারা এখানে বিভিন্ন রুলসগুলো দেখতে পাচ্ছেন। এখানে অযোগ্য যে রুলসগুলো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী কারণে সে অযোগ্য হতে পারে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিঙ্কটা অনলাইনে আবেদন ভিজিট করতে হবে। এই লাইনে যে https://joinnavy.navy.mil.bd আপনারা এই ঠিকানায় ঢুকে আবেদন করলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার কপালে থাকলে পারে আপনিও হতে পারেন নৌবাহিনী। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো এখানে বিভিন্ন নিয়মগুলো আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন যে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 জানুয়ারি 2023। তার আগে দেখেন যারা এই যে বিভিন্ন রুলসগুলো পড়বেন তাদের জন্য আমি সবগুলো দেখিয়ে দিলাম যে কীভাবে করে কি হবে না হবে সব কিছু A to Z, বেতন ভাতা সব কী দিবে না দিবে, তারপরে বেশ কিছু তথ্য আমি দেখিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন অনুসারে সেটা করবেন। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।